মশলাদার রুই মাছ ভেজে দেখাবো। মশলাদার মাছ ভাজা তো বন্ধুরা সকলেই জানো, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 1 কিলো আমি রুই মাছ নিয়েছি, কিন্তু এখান থেকে এতগুলো করব না, 5-6 পিস নিয়ে নেবো এখান থেকে। দেখো 2 3 4 5 এই 5 পিস মাছ আমি আজকে ভেজে দেখাবো। এত দারুণ লাগে না এইভাবে মশলা দিয়ে মাছ ভাজা করে খেলে। এমনিতেও মানে শুধু মুখেও ভাল লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, স্টার্টারেও সস দিয়ে ভাল লাগে। তো একটু দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দিচ্ছি জল। একটু ভিনিগার আর একটু জল আর হচ্ছে নুন। নুনটা একটু আন্দাজ মতোই দিয়ে দিলাম, যাতে নুনটা মাছের মধ্যে অ্যাবজর্ব করে, যাতে পরে মাছে নুন না দিলেও চলবে ওর জন্য। আর ভিনিগারে তো নুন থাকেই, তো এখানে আমি ভিনিগার দিয়ে ভিজালাম। নুন, জল আর ভিনিগার দিয়ে মাছটা ভিজিয়ে রাখলাম। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে ভিনিগার না দিয়ে লেবুর রসও দিতে পারো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেখো ওখান থেকে ধুয়ে তুলে নিয়েছি কিছুক্ষণ পর, মানে 10 মিনিটের মধ্যেই। ততক্ষণেই আদা রসুনগুলো রেডি করলাম, তো ততক্ষণ ভিজানো ছিল, তারপর তুলে নিলাম। দিয়ে এখানে আদা, কিছু রসুন, 10-12 কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা পেস্ট করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে মাছের মধ্যে দিয়ে এটা মেখে নেব। দেখো এই মাছটাকে এইভাবে এই কাঁচা লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে একটু সময় এটাও মানে 10 মিনিট মতো মেখে রেখে দিলেই হবে। তাতে এর মধ্যে সব মানে গন্ধটা, মানে ফ্লেভারটা অ্যাবজর্ব করবে, যেমন ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবটাই ভালো লাগবে। আর এদিকে আমি একটা মশলা রেডি করছি, যেটার মধ্যে দিয়ে আমি ভাজবো মাছটাকে। সেটা হচ্ছে নিয়ে নিয়েছি এখানে বেসন, আর এখানে নিলাম চাল গুঁড়ো। তো বেসন নিয়েছি 100 গ্রাম মতো, আর চাল গুঁড়ো 50 গ্রাম নিলাম। তার হাফ নিলাম চাল গুঁড়ো। দিয়ে দিলাম নুন এটার আন্দাজ মতো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য, মাছের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে দেওয়া, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। যেহেতু মাছ একবারে একটু গরম মশলাও দিয়ে দিলাম, আর দেবো একটু চাট মশলা। ব্যাস এইভাবে শুকনো এটাকে একদম মিশিয়ে সুন্দর করে সব মশলাগুলো বেসন চাল গুঁড়োর সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেল। তো ওই হাতেই এবার দেখো এই যে মাছগুলো যে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে ম্যারিনেট করে, ওই মাছগুলো ওখান থেকে তুলে নিয়ে আমি এবার বেসন চাল গুঁড়োর যে বানিয়ে রেখেছি ড্রাই মশলাপাতি সব এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখো এর মধ্যে মিশিয়ে দিয়ে শুকনো মশলাটার সাথে মিশিয়ে আবার তুলে রেখে দিলাম। এইভাবে সব কটা মাছের পিসই এইভাবে আমি এই শুকনো মশলাটা দিয়ে এর সঙ্গে কোট করে রেখে দেবো। এই দেখো একটু ঝাড়া দিয়ে দিচ্ছি, এক্সট্রা যেটা আছে এক্সট্রা ওইটা পড়ে যাবে, আর যেগুলো এর সাথে মানে অ্যাবজর্ব করে নিয়েছে মাছটা সেটা থাকবে গায়ে, আর এদিকে যেটা এক্সট্রা থাকবে সেটা ঝাড়া দিয়ে দিয়ে ফেলে দেবো। এইভাবে দেখো সব কটা মাছই রেডি করে নেব। তোমরাও বন্ধুরা এইভাবে মাছ ঘরে আসলে যদি এরকম মাছ ভাজা তো একঘেয়ে আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে মশলা দিয়ে কিন্তু একবার মাছ ভেজে খেয়ে দেখতে পারো, কিন্তু অসাধারণ লাগে।
হ্যাঁ, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কিন্তু এইভাবে ভাজলে কাঁটাটাও কিন্তু বোঝা যাবে না যে এর ভেতরে কাঁটা আছে। মানে তো রুই মাছ তো কাঁটা থাকবে, আর এটা তো রাউন্ড পিস। আমি তো রাউন্ড পিস নিয়েছি, এগুলো পেটির মাছের থেকে এরকম রাউন্ড পিস দিয়ে করতেই বেশি ভালো হয়। আরও যে কোনো মাছ দিয়েই করা যাবে, যেমন সিলভার কাপ মাছ, ছোটো কাতলা মাছ, এরকম যেগুলো এরকম ছোট ছোট রাউন্ড পিস হয়, ওগুলো দিয়েই কিন্তু করা যাবে এইভাবে। রাউন্ড পিস মাছগুলো খুব বড় না নিয়ে এরকম নিলেই ঠিক আছে, আর পিসগুলো খুব না মোটা না পাতলা। ব্যাস, এবার সব কটা আমার রেডি করা। এবার কড়াই একটা ব্যবস্থা করি, কড়াইয়ের মধ্যে কড়াইটা গ্যাসে বসাবো, বসিয়ে ভেজে নেব এগুলো। এবার আমি এগুলোকে সাদা তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখতে থাকো, আমি একটু করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেছি। তো যাই হোক, অন্যদিকে আরেকটাও আমার রান্না হচ্ছে, সেই দিকে একটু খেয়াল করলাম, দেখলাম কতদূর কী হলো। ওইটা দেখতে গিয়ে এদিকে একটুখানি বেশি হয়ে গেল। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমি যা করেছি সেটাই, আমি কিছু আর কেটে তোমাদেরকে দেখাচ্ছি না। তো এবার কড়াইটা নিয়ে নিয়েছিলাম, যেই কড়াইতে ভাজবো, কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম, ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো একদম আমার মাছগুলো রেডি। আর যেটুকু প্রায় মশলা রয়েছে ওগুলো দিয়ে অন্য কিছু আলু ইচ্ছা করলে এইভাবে কেটে ওই মশলাটার সাথে মিশিয়ে ভেজে নিতে পারবে। আমি তো ভেজে নিয়েছিলাম, তো তোমাদের সেটা আর দেখাইনি, আমরা মাছ ভাজাটাই দেখালাম। তো বন্ধুরা দেখো, এইভাবে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, মানে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি। দিয়ে এপিট উপিট উল্টে পাল্টে ভেজে নেবো, একটু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা করে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না। ওই জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভাজতে হবে। তো এই দেখো আমি ভেজে নিয়েছি, এরকম ভাজলেই যথেষ্ট। এই দেখো হয়ে গেল আমার মাছ ভাজা। আরও যে কটা রয়েছে এভাবেই ভেজে নেবো। আবারও উল্টে পাল্টে ভেজে নেবো। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই মশলাদার মাছ ভাজা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেছে আমার পুরোটাই। এবার একটুখানি আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর মানে পেঁয়াজ কেটে নিয়েছি এরকম রিং রিং করে, তো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই রেডি। আর এই পেঁয়াজের রিং দিয়ে আর একটু সস দিয়ে ব্যাস, স্টার্টারে অসাধারণ লাগে খেতে, অবশ্যই করে খেয়ে দেখবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসি, সকলকে টাটা, বাই বাই।